তুমি এটা আটকাইতে পারলা না মা। তুই পারলি না একটুকু সহ্য করতে? কেন নিজের মুখটা একটু বন্ধ রাখতে পারলি না? যা হয়েছে সবকিছুর জন্য দায়ী তুই মেঘা। আর যাই হোক, তুই শুকরিয়া কর, ছেলেটা ভালো পরিবারের, তোর পড়াশোনা হবে, তোকে ভালো রাখবে, কোনো কিছুর অভাব হবে না তোর। অন্তত এই দোজক থেকে তো তুই বের হতে পারবি। তুমি কি বলতেছো মা? তুমি জানো তুমি এক মুখে দুই রকম কথা কেন বলতেছো? যত রকমের কথাই বলি, ঘটনা একটাই ঘটবে, 7 দিন পর তোর বিয়ে। এটা হইতে পারে না মা। আমি এই বিয়ে করব না, কিছুতেই করব না। রাজীব যেটা করছে সেটা মুখ বন্ধ রাখার মতো কাজ না মা। তুমি আমার কথা কেন বিশ্বাস করতেছো না? তোকে আমি খুব ভালো করে চিনি মেঘা, তিলকে তাল বানাস তুই। এখন আমার হাতে আর কিছুই করার নেই, তোকে বিয়েটা করতেই হবে। মা, আমি চেষ্টা করেছি, পারিনি। তোর চাচা চাচি কেন তোর জন্য অপমান সহ্য করবে? আমি মা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তাই আমি সহ্য করেই যা। মা, 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 তুমি শান্ত হও মা। তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি রাজীবের সাথে কথা বলবো। ওনার কথা যেহেতু বিয়েটা আগে আসছে, ওনার কথাটাই বিয়ে পিছাবে মা। তুমি প্লিজ, তুমি জানতে হও মা। তোমার প্রেশার লো করবে মা।